বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে এখনও উপকূলের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। ফসলের ক্ষতির পাশাপাশি তলিয়ে গেছে মাছের ঘের। এদিকে রোববারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিম্নচাপ সরে গেলেও এখন উত্তাল সাগর। বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূল জুড়ে। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বেড়েছে প্রায় সব নদ নদীর পানি। শনিবার সকাল থেকেই বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জোয়ার আসলে নদীর পানিতে ঘর বাড়ি দুয়ার সব রাস্তাঘাট তলাইয়ে যায়। যখন পানি নামে ঘর কাদা কাদা হয়ে যায়। এই পানিগুলো আমাদের কাঁচান লাগে, মালামাল নিচে থাকলে এগুলো ভিজে যায়। এদিকে রোববারও বরিশালে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এখন নিম্নচাপটা অতিক্রম অলরেডি স্থলভাগ অতিক্রম করেছে, কিন্তু এর প্রভাবটা থাকবে এবং বৃষ্টিপাত আজকে রাত্রে এবং আগামীকালকেও কিছু পরিমাণ থাকতে পারে। পটুয়াখালীতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিতে কুয়াকাটা সমুদ্র সংলগ্ন হোসেনপাড়া এলাকায় প্রায় ৩০ মিটার সড়ক ভাঙন দেখা দিয়েছে। এতে গ্রামে পানি প্রবেশ করেছে। এছাড়া রাঙামালি বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে অন্তত 10টি গ্রাম। যেভাবে ভাঙা শুরু করছে এদিকে সব শেষ হয়ে যাওয়া হচ্ছে। আমরা সবাই খুব আতঙ্কে আছি। প্রতি সপ্তাহে যে জোবাগুলো হয়, জোবায় সবকিছু ভাঙে যাইতেছে, মানে আস্তে আস্তে ভাঙে কুলের দিকে আইতেছে। চাঁদপুরে মেঘনা নদীর পানি বেড়েছে। জেলার হাইমচরে 4 ইউনিয়নে জোয়ারের পানি ঢুকে তৈরি হয় জলাবদ্ধতা। অতিরিক্ত জোয়ারে আমাদের এখানে পানের বরজ, তারপর ফসলের মাঠ, মানুষের বাড়িতে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে পানের বুট ডুবে গেছে, বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। লক্ষ্মীপুরেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। জেলার রামগতি ও কমলনগরের নিম্নাঞ্চল প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। এবং আমাদের পুকুরের মাছ, গবাদি পশু এই জলশ্বাসে বারবার ভেসে যায়। না, আমাদের বাড়িঘরে পানি উঠছে, ছেলে আছে, সন্তান আছে, তাদেরকে নিয়েও খুব কষ্টে আছে। টানা বৃষ্টিতে বরগুনায় বন্যার নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাসকারীদের বাড়িতেও পানি প্রবেশ করেছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, টানা বৃষ্টির কারণে তো নদ নদীর পানি বেড়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড থেকে কি কোনো বন্যার পূর্বাভাস বা আশঙ্কা করা হচ্ছে? হ্যাঁ, যদিও লক্ষ্মীপুরে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো কিন্তু এর আগেও আমরা দেখেছি সকাল থেকে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার ধরে বৃষ্টি হয়েছিল। তবে আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর সদর উপজেলার যে মজুচৌধুরীহাট ঘাট এলাকায়। কিছুক্ষণ আগে এই মেঘনাতে জোয়ার শুরু হয়েছে, অর্থাৎ জোয়ার হওয়ার সাথে সাথে এখানে লক্ষ্মীপুর ভোলা যে নৌ রোড রয়েছে, এই নৌ রোডে পল্টনে পানি ওঠার কারণে এখন কিন্তু যে বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে উঠানামা বন্ধ রয়েছে, অর্থাৎ সেখানে পানি বুক পরিমাণ পানি পল্টনে উঠেছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এখানে যে নির্ব অঞ্চলগুলো রয়েছে, মজুচৌধুরী ঘাট, যে সরমণি মোহন অথবা রামগতি কমলনগর, সেখানেও কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে, অর্থাৎ 20টি গ্রামের মতো প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। অর্থাৎ গত 2-3 দিন ধরে এভাবে পানি কিন্তু উঠানামা করছে, অর্থাৎ 12 থেকে 14 ঘন্টা মানুষ পানির নিচে তলিয়ে থাকে। তবে এটি আরো কয়েকদিন এই ধরনের পানি অব্যাহত থাকবে। অস্বাভাবিক জোয়ার যেটি সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি বলছেন ইতিমধ্যে নদীতে প্রায় 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, এটি আরো কয়েকদিন অব্যাহত থাকবে। তবে যদি পানি এভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু হয়তো বন্যার যে আশঙ্কা সেটি তারা করছেন। আর যদি বৃষ্টি না থাকে, পানি যে জোয়ারের পানি যদি আস্তে আস্তে কমে যায় তাহলে হয়তোবা বন্যা হবে না। আর যদি জোয়ার এভাবে অস্বাভাবিক জোয়ার প্রতিদিনও হয় তাহলে হয়তো বন্যার যে আশঙ্কা করছেন সেটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে করা হয়েছে। তবে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন বা নদী পাড়ের বাসিন্দারা রয়েছেন তারা প্রতিনিয়ত তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন। এখানে ইতিমধ্যে প্রায় 31 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেটি কিন্তু 3,100 কোটি টাকা ব্যয় কিন্তু সেটি হচ্ছে, কিন্তু নদীর যে তীররক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইতিমধ্যে ধস দেখা দিয়েছে, অর্থাৎ ভাঙ্গন আতঙ্ক শুরু হয়েছে। তো মানুষের দাবি দ্রুত সময়ের মধ্যে যদি এই ভাঙ্গন প্রতিরোধ করা না যায় তাহলে হয়তোবা পানি আরো বেশি ঢুকবে, লোকালয়ে পানি ঢুকবে, মানুষের দুর্ভোগ সেটি আরো দিন দিন বাড়বে, এমনটি এখানকার নদী পাড়ের বাসিন্দারা আমাদেরকে বলেছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।